আমরা ভাই বিএসটিআই থেকে আসছিলাম। আপনার এই বিস্কুট, পাউরুটি, কেক এগুলোর জন্য বিএসটিআই লাইসেন্স লাগে ব্যবসা করতে হলে। আপনার কি আছে বিএসটিআই লাইসেন্স? হ্যাঁ, লাইসেন্স নাই? তাহলে ওই প্যাকেটটা দেখি বিস্কুটের। হ্যাঁ, অন্য কোম্পানির থেকে কিভাবে নেন আপনারা? কুইন ব্রেড এন্ড বিস্কুট বেকারি, খিলগাঁও। তাহলে আপনি এটা কি হিসেবে বিক্রি করতে চান? এই কেক যে বানাইছেন, কেক কবে বানানো? কালকে রাত্রে। এটা ডেট কোথায়? আর কতদিন এটা থাকবে? এটা কোথা থেকে আনেন আপনারা? এটা 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 যে কুইনের কাছ থেকে আনেন। ভাউচার দেখেন তো, কুইনের কাছ থেকে যে কিনছেন এটা মানি রিসিপ্ট দেখেন। সেলস মেম্বারশিপ দিয়ে দেয় ওরা। আপনি টাকা দেন না তাদের? কিসের ভিত্তিতে টাকা দেন? ওরা কি মানে ভাবটা তো দেয় না। কেন দেয় না? অবশ্যই ভাউচার থাকবে যে কোনো লেনদেনে। আপনি এভাবে এই পণ্যগুলো যে বিস্কিট, তারপর পাউরুটি, এটার নামটা নিয়েন। কেক, এই ধরনের পণ্য যদি আপনি উৎপাদন করতে চান বাণিজ্যিকভাবে, আপনাকে অবশ্যই বিএসটিআই লাইসেন্স নিয়ে তারপরে আপনাকে বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে হবে। হ্যাঁ, আপনি নিজের জিনিস বিক্রি না করে আপনি যেটা বলছেন যে বিস্কিট এগুলো আপনি অন্য প্রতিষ্ঠান থেকে নিয়ে আসছেন। আপনি যদি অন্য প্রতিষ্ঠান থেকে আনেন তাহলে এমন প্রতিষ্ঠান থেকে আপনাকে নিতে হবে যে প্রতিষ্ঠানের নিজস্ব লাইসেন্স আছে এবং সেই লাইসেন্সের মেয়াদ আছে। এবং শুধু তাই না, আপনি যে তার জিনিস বিক্রি করবেন তার লাইসেন্সের একটা কপি আপনাকে রাখতে হবে। আপনি যে এই ইয়েটা কিনতেছেন এটা লাইসেন্সের একটা কপি লাগবে না, তার কপি আপনাকে রাখতে হবে। আপনি এইভাবে নামবিহীন পণ্য, অনুমোদনবিহীন পণ্য বিক্রি করতে পারবেন না। আর আপনাকে নিজে উৎপাদন করতে হবে। আপনি যে পাউরুটি উৎপাদন করছেন, আপনার পাউরুটির প্যাকেটের গায়ে কোথাও আপনার উৎপাদনের তারিখ, আপনার এই ওজন কত, মেয়াদ কয়দিন পর্যন্ত রেখে এটা খাওয়ার জন্য স্বাস্থ্য করা হবে, এ ধরনের কোনো তথ্য নাই। তাহলে এটা কয়দিন পর্যন্ত খাওয়া নিরাপদ, এটা তথ্য আপনাকে দিতে হবে না? আপনার এই মোড়কের গায়ে এই তথ্যগুলো থাকতে হবে। ফর্মালিটি ঠিক আছে, উৎপাদন তারিখ দিছে 3 মাস পর্যন্ত, এমআরপি টাকা 150। আর এগুলো লাইসেন্স সম্ভবত থাকে, বড় বেকারিগুলো তো লুকায় চুরায় থাকতে পারে না। শুনেন, বাইরের কারো আনতে গেলেও আপনাকে ওই লাইসেন্স নিতে হবে। বাইরের কারো থেকে নিতে গেলেও তাদের লাইসেন্সের কপি আপনার রাখতে হবে, আর না হলে এই মাল বেচাটাই আপনার জন্য অবৈধ। আচ্ছা, আজকে জানালাম। আর আপনার মালিককে আগামী সপ্তাহের মধ্যে ইয়াতে আসতে বলেন, বিএসটিআইতে এসে এটা লাইসেন্সের আবেদন করতে বলেন, আর বলেন যে চানাচুর অন্য যেগুলো বাইরের মাল বেচতে হলেও তাদের কাছে লাইসেন্সের কপি নিতে হবে। আপনার মালিককে অবশ্যই আসতে বলেন। ঠিক আছে, না হলে আমরা 1 সপ্তাহ পরে আবার আসবো, তখন জরিমানা হবে একদম। ঠিক আছে।